হ্যালো, কেমন আছো সবাই? আজ তোমাদের সাথে শেয়ার করব রাকেশের জন্মদিনে ওর জন্য কি কি রান্না করেছিলাম এবারে। আগে একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে এবারে ওর জন্মদিনটা উইকডেজে পড়ায়। এবারে আয়োজনের পরিমাণ খুবই কম, তবে এইটুকু না করলে আমার একদমই ভালো লাগতো না। তাই তো ইউনিভার্সিটি থেকে ফিরে একদম কোমর বেঁধে নেমে পড়েছি আজকের এই টুকিটাকি আয়োজন করতে। প্রথমেই শুরু করেছি জন্মদিনের পায়েস দিয়ে। বাঙালি বাড়িতে জন্মদিনের পায়েস তো মাস্ট, তার সঙ্গে বানিয়ে নিচ্ছি ছোট আলুর দম। আর আজকে পায়েসটা ইন্ডিয়া থেকে আনা গোবিন্দভোগ চাল দিয়েই বানাবো। আজকের আয়োজন যতই সামান্য হোক না কেন, এর মধ্যে আন্তরিকতা বা ভালোবাসার ছোঁয়া যেটাই বলো না কেন সেটাই কিন্তু ভরপুর। রাকেশকে খুব একটা আমার প্রতিটা ব্লগে দেখা যায় এরকমও না, ও খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি না। আর আমি ওকে কখনো জোরও করি না যে আমার ব্লগে তোমাকে থাকতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, না। ও ওর মতো যেভাবে থাকতে ভালোবাসে আমি ওকে সেটাই থাকতে দিই। এই মানুষটার হাত ধরেই আমি নতুন করে পৃথিবীকে দেখতে চিনতে শিখেছি। এই মানুষটা আমাকে সেলফ ডিপেন্ডেন্ট হতে শিখিয়েছে, নিজেকে ভালো রাখতে, তার সঙ্গে সঙ্গে অন্যকে ভালো রাখতেও শিখিয়েছে। এই যে আমি এত ভালো ভালো কথা যার সম্পর্কে বলছি, তার সাথে কিন্তু ঝগড়া বাঁধলে আমি তাকে এক চুল জায়গাও ছেড়ে দিই না। আমাদের এই সম্পর্কটা কিছুটা ওই টম অ্যান্ড জেরির মতো বলতে পারো। অ্যাজ এ ওয়ার্কিং ওম্যান যখন বাইরে ঘর সবটা একসাথে সামলাতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাই, তখনই দেখি পাশ থেকে এই মানুষটা এসে আমার হাতটা শক্ত করে ধরে। আজ থেকে কয়েকটা বছর পেছনে তাকালেও আমার মনে পড়ে অনেকে অনেক কথা তোমাকে নিয়ে বলতো, কিন্তু সময় সবটা প্রমাণ করে দিয়েছে যে তুমি শ্রেষ্ঠ, তুমি আমার জন্য রাখা ভগবানের সেরা উপহার। এরকমই সিম্পল আর খাঁটি মনের মানুষই তুমি থেকো। এরকম ঝগড়া, মান অভিমান, ভালো মন্দের মাঝে যেন আমাদের ভালোবাসা আর বন্ধুত্ব আরো বেশি দৃঢ় হয়। গল্প করতে করতে ওদিকে আমার আলুর দমটা আর পায়েসটা হয়ে গেছে। এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে চিংড়ি পোলাও। প্রথমেই কিছুটা চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছিলাম, তারপর সেই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ভেজে নিয়েছিলাম, তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে এগুলা সমস্ত গুঁড়ো মশলা জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে অ্যাড করে দিয়েছি ফ্যাটানো টক দই। টক দইটা অ্যাড করে একটু কষিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা কুচি। তারপর আরও একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলাটা থেকে তেল ছাড়ছে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চালটাও অ্যাড করে দেব। বাসমতি চালটাকে মশলার সাথে ভালোভাবে ভেজে নিয়ে এরপরে জল অ্যাড করে দেব। জলের মাপটা হবে 1:1.5, মানে 1 কাপ চালে 1.5 কাপ জল। এরপর পরিমাণ মতন লবণ অ্যাড করে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যতক্ষণ না অবধি জলটা একদম টেনে আসে। জলটা অনেকটা কমে এসেছে, এই মোমেন্টে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটাও। এই তো এর মধ্যে রাকেশ ল্যাব থেকে ফিরেও এসেছে। আমার ওদিকে রান্না বান্নার কাজ অনেকটা হয়ে গেছে, আর এদিকে আমি ছোট্ট করে টেবিলটাও একটু সাজিয়ে নিয়েছি। ভরে যায় বুক, যেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, সেই সুখ। এই তো ছোট্ট করে আমাদের কেক কাটা আর পায়েস খাওয়া পর্ব হলো। এবার ওর জন্য যে খাবারগুলো বানিয়েছি ওকে সুন্দর করে সার্ভ করব। ওভেনে চিকেন তান্দুরিটা বসিয়ে গেছিলাম, ওটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখো। আর এবার একটু গ্রিন চাটনি বানিয়ে নেব। এই তো আমাদের গরম গরম চিকেন তান্দুরি সঙ্গে একটু স্যালাড আর গ্রিন চাটনি প্লেটে সার্ভও করে দিয়েছি।
আর তোমাদের সঙ্গে আমি ভাবলাম চিংড়ি পোলাওয়ের ফাইনাল লুকটাও একবার শেয়ার করে দিই। দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তবে আমি বলবো তোমরা যদি এটাকে ট্রাই করে না থাকো একবার বানিয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। স্টার্টার পর্ব তো মিটে গেছে, এদিকে লুচিও বেলে নিয়েছি, এক এক করে গরম গরম ভাজবো আর সার্ভ করে দেবো। সত্যি বলতে আমি ভীষণ কম সময়ে ঝটপট করে তাড়াহুড়োর মধ্যেই সমস্ত রান্না কমপ্লিট করেছি, তবে ফাইনালি সবটা ভীষণ সুন্দরভাবে টাইমলি কমপ্লিট হয়ে গেছে। চলো তাহলে আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন গল্পে দেখা হচ্ছে।